বড়ি দিয়ে ডিমওয়ালা পুঁটি মাছ রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চুলার উপরে পাতিলা বসিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি একটু ওটার মধ্যে একটু পানি দিয়ে আর একটু কষাবো। এই পানি দিয়ে একটু কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওটার মধ্যে টমেটো দিয়ে দিব আর কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেবার পর আমি আর ওটার মধ্যে স্বাদ আসার জন্য আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটা দিলে খাবারের মধ্যে একটু স্বাদটাই বেশি আসে। তারপর আমি পুঁটি মাছগুলো কেটে রেখেছিলাম। রাখার পর আমি পুঁটি মাছগুলো আলতোভাবে ধুয়ে নিব। পুঁটি মাছগুলোর পেটে অনেক ডিম ভরা, তার জন্য আমি আলতোভাবে ধুয়ে নিব। ধোবার পর আমি ওই কষানো তরকারিটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই পুঁটি মাছগুলো ছেড়ে দিব। ডিমওয়ালা পুঁটি মাছগুলো ছেড়ে দিব কষানো তরকারির মধ্যে, সবগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি বাজার থেকে এই বড়িগুলো নিয়ে আসছিলো, আমি তেলের মধ্যে দিয়ে আমি লাল করে ভেজে নিব। লাল লাল বাদামি কালার করে আমি ভেজে নিব। সবগুলোকে ভাজা হয়ে গেছে আমার, এই লাল লাল হয়ে গেছে। তারপর আমি এটাকে পুঁটি মাছের তরকারির মধ্যে বিছিয়ে দিয়ে দিব সুন্দর করে। এই সুন্দর করে পুঁটি মাছের তরকারির মধ্যে দিয়ে দিলাম। অনেকে বড়িটা খেতে পারে, অনেকে খেতে পারে না। আমরা আবার খেতে পারি, খুব মজা লাগে এই বড়িটা। পুঁটি মাছ দিয়ে ভালো লাগে, বেগুনের তরকারি দিয়ে ভালো লাগে, খুব ভালো লাগে। তারপর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তরকারিটা। ঢেকে রাখার পর আমি এই ঢাকনাটা খুলে আবার একটু দেখব কীরকম হয়েছে তরকারিটার ঝোলটা আর একটু শুকানো লাগবে, তাহলে আর একটু ভালো লাগবে। এই মাছগুলো একটু উঠিয়ে দেখালাম কীরকম হয়েছে। এই দেখেন, ডিমওয়ালা পুঁটি মাছ খেতে খুব মজা লাগবে। তার জন্য আজকে আমি বাসায় বড়ি এনেছিল, বড়ি দিয়ে রান্না করলাম। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি তরকারিটা আঁচ দিব। দেওয়ার পর এই তরকারিটা এখন মোটামুটি একটু হয়ে আসছে। তরকারিটার কালারটা খুব সুন্দর আসছে। তরকারিটা হয়ে গেছে। খুব মজার এক তরকারি। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখেন, পুঁটি মাছ দিয়ে বড়ি দিয়ে, খুব ভালো লাগে। এই তরকারি হয়ে গেছে। এখন আমি এই দেখেন কষা পুঁটি মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করলাম। আমার কাছে খেতে খুব ভালো লাগে এই তরকারিটা। তার জন্য আমি এই বাজার থেকে কিনে এনেছিল বড়িগুলো। সেই বড়ি দিয়ে আমি এই ডিমওয়ালা পুঁটি মাছগুলো রান্না করলাম কষা করে। অনেক মজার এক তরকারি, খুব ভালো। কালারটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।